হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো চলো দেরি না করলে জাম্প ইনটু দ্য ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে গাইস, যারা ডিভিশন পুশ করো, ডিভিশন ওয়ানে যেতে চাও বা যারা এখনো যেতে পারোনি, ট্রাই করো বাট হয় না, তাহলে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো যাতে তোমরা খুব কম ম্যাচে ডিভিশন ওয়ান যেতে পারবে। দেখো, আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি আমি আগের সিজনে কতটা কম ম্যাচে গেছিলাম ডিভিশন ওয়ানে, এমনকি 64,000 র্যাঙ্কেও গেছিলাম মাত্র 42টা উইনে। তো তোমরাও এটা করতে পারবে গাইজ। আমি তোমাদের ফরমেশনটা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা আমার এই ফরমেশনটা কপি করতে পারো। এবং আমি তোমাদের এটাও বলবো যে তোমরা কোথায় কি প্লেইং স্টাইল খেলাতে পারো ফরমেশনে। তো চলো তাহলে দেরি না করে তোমাদের বলি, যারা এখনো ভিডিওটিকে লাইক করোনি প্লিজ লাইক করে দিও। তো তোমরা এই ফরমেশনটা কপি করে নিও, আমার 4-3-3, ঠিক আছে? তাহলে চলো রাইট ব্যাক থেকে শুরু করি। তো রাইট ব্যাকে আমি হোয়াইটকে খেলাচ্ছি, ও অ্যাটাকিং ফুল ব্যাক, ঠিক আছে? ও আমাদের ক্রস দিতে সাহায্য করবে। তোমরা এটাই করতে পারো। তোমরা লেফট ব্যাকে কষ্ট করতে যাদের কাছে আছে তারা খেলাতে পারো ডিফেন্সিভ ফুল ব্যাক, আর যার আরেকটা অফেন্সিভ ফুল ব্যাক, ঠিক আছে? তো আমি এখানে হোয়াইটকে খেলাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ওর কাছে এজ ক্রসিং আছে। আর আমি লেফট ব্যাকে খেলাচ্ছি কষ্ট করতে থেকে, ও অফেন্সিভ ফুল ব্যাক। তাহলে কি হবে, যে অ্যাটাকিং ফুলব্যাক অফেন্সিভ ফুলব্যাক সে উপরে গিয়ে তোমায় ক্রস করতে পারবে, আর ডিফেন্সিভ যে সেই ডিফেন্সেই থাকবে, ঠিক আছে? আর সিবিতে খেলাচ্ছি আমি ক্যানাভারো খেলাচ্ছি, ঠিক আছে? আর আরেকটা খেলাবো বিল্ড আপ। তো ডিস্ট্রয়ার বিল্ড আপ তোমরা কম্বিনেশনটা করতে পারো। আমি ডিস্ট্রয়ার খেলাচ্ছি ক্যানাভারোকে, আর হ্যারি মাগুয়ারকে খেলাচ্ছি তোমার বিল্ড আপ, ঠিক আছে? ওর ওর ডিফেন্সিভ স্ট্যাটস খুবই ভালো। তো তোমরা এই কম্বিনেশনটা করো। দুটোই মানে ডিস্ট্রয় করতে পারো, বাট আমার মনে হয় কি বলতো, বিল্ড আপ আর ডিস্ট্রয় কম্বিনেশনটা খুবই ভালো হয়। তাহলে কি, একজন উপরে গেলেও আর একজন নিচে থাকবে, ঠিক আছে? তো দুটো ডিস্ট্রয় খেলে কি ওপেন হয়ে যায়। আর সিএফ এর কথা বলি, আমি এখানে লথার ম্যাথুয়াসকে খেলাচ্ছি। তো ও তো তোমাদের কাছে যদি বক্স টু বক্স ভালো কোনো প্লেয়ার থাকে যার ডিফেন্সিভ স্ট্যাটস ভালো, তো তোমরা বক্স টু বক্স খেলাতে পারো। আর যদি না থাকে তাহলে একটা হোল প্লেয়ার খেলিয়ে দিও, ঠিক আছে? আমার কাছে আছে, তো আমি এখানে বক্স টু বক্স একে খেলাচ্ছি, ম্যাথুয়াসকে খেলাচ্ছি। আর আর এটা দেখছো ভিটিনিয়ার কার্ডটা অর্কাস্ট্রেটার, ঠিক আছে? তো তোমরা একদিকে বক্স টু বক্স একটা অর্কাস্ট্রেটার খেলাতে পারো, আর আরেকটা যেটা ডিএমএফ এ খেলবে, ঠিক আছে, আমি রড্রি কার্ডটা খেলাচ্ছি, ও অ্যাঙ্কারম্যান। তো এই এই তিনটে যদি তোমার কম্বিনেশন রাখো তাহলে বেস্ট, মানে এই ফরমেশনের জন্য এইটা বেস্ট। তো আমরা সিবি রাইট ব্যাক লেফট ব্যাক হয়ে গেল, সিএমএফ ডিএমএফ হয়ে গেল। এবার আমরা এসএস এর কথা বলি। তো দেখো, এসএস এ তোমরা কিন্তু ক্রিয়েটিভ প্লে মেকার খেলতে পারো। আমি এখানে আমার কাছে নেইমারের বিগ টাইম কার্ডটা আছে, ও পলিফিক উইঙ্গার, তো আমি ওখানে এসএসে নেইমারকে খেলাতে পছন্দ করি, ঠিক আছে? তো তোমরা চাইলে একটা ক্রিয়েটিভ প্লে মেকার খেলাতে পারো, যেমন মেসির কার্ড বলেই দিলাম। তো তোমরা মেসির কার্ডটা খেলাতে পারো, ওটা ওর জন্য বেস্ট। যেহেতু নেইমারের স্ট্যাটস অনেক ভালো বিগ টাইমে, দেখতে পাচ্ছ তোমার বল কন্ট্রোল 105-এ। তো আমি ওই জন্য এখানে নেইমারের কার্ডটা এখানে এসএসে এখানে খেলাতে আমি পছন্দ করি। তো যাদের কাছে নেই, বা মনে করো ক্রিয়েটিভ প্লে মেকার নেই, কিন্তু যাদের কাছে মেসির কার্ডটা আছে, তোমরা মেসির কার্ডটা খেলাতে পারো, ঠিক আছে? ওটাই বেস্ট হবে এই জন্য। আর উপরে সিএফ এর কথা বলি। তো সিএফ এ দেখো, দুটোই তোমরা গোল পোছে খেলাতে হবে, কিন্তু অন্য কোনো প্লেইং স্টাইল এই ফরমেশনে যাবে না, ঠিক আছে? তোমরা মানে ফার্স্ট হাফে কিন্তু দুটো সিএফ কে তোমরা গোল পোছার খেলাতেই হবে, তাহলেই তারা ফার্স্ট হাফে কিন্তু একটা দুটো গোল মেরে দিলে তাহলে তোমার কি হলো, লিডটা বেড়ে থাকলো। তারপরে তুমি পরে চেঞ্জ করতেই পারো, ঠিক আছে? তোমরা সেকেন্ড হাফে পরে চেঞ্জ করতেই পারো, কিন্তু প্রথম হাফে তোমাদের দুটো গোল পোছার খেলাতেই হবে, ঠিক আছে? সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। তোমরা যদি কোনো কিছু শিখতে পারো বা তোমরা যদি কোনো ভালো রেজাল্ট পাও আমার এই ফরমেশনটা ট্রাই করে বা প্লেইং স্টাইলগুলো ট্রাই করে, যেগুলো তোমাদের বললাম, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তো টাটা গাইস।